আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। সালমান খানকে হত্যার জন্য 25 লাখের চুক্তি সংগ্রহ করা হয় বিভিন্ন দেশ থেকে ভারী ভারী অস্ত্র। সালমানকে হত্যা করার জন্য পাকিস্তান থেকে AK-47, AK-92, M16 রাইফেল এবং তুরস্কের জিগানা পিস্তল আনা হয়। এত সব ভারী অস্ত্রশস্ত্র নিয়েও হামলাকারীরা সালমানকে হত্যার ব্যর্থ হন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ দুজন শুটারকে গ্রেপ্তারও করেছেন। বলিউড ভাইজান সালমান খানের মুম্বাইয়ের বারান্দার বাড়ির দাঁড়িয়ে গত 14 এপ্রিল গুলি চালানোর মামলায় চার্জশিট পেশ করেছেন মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া 350 পৃষ্ঠার সারাংশ প্রকাশ করে জানিয়েছেন, এ ঘটনার পরিকল্পনাকারী হিসেবে 5 জনের নাম এসেছে। এদের সবাই বিষ্ণু গ্যাংয়েরই সদস্য। সালমান খানকে হত্যা করতে তারা 25 লাখ রুপির চুক্তি করেছিলেন অভিযুক্তরা। চার্জশিটে আরও জানানো হয়েছে, 2023 সালের আগস্ট থেকে 24 সালের এপ্রিল পর্যন্ত এই ষড়যন্ত্রের শক কষা হয়। পুলিশি তদন্তে উঠে এসেছে, এই গ্যাং পাকিস্তান থেকে AK-47, AK-92 এবং M16 রাইফেল, তুরস্কের জিগানা পিস্তল আনা হয়েছিল। এই জিগানা পিস্তল দিয়ে 2022 সালের 29 মে পাঞ্জাবি গায়ক সিধু মাউজলকে হত্যা করা হয়েছিল। আরও বলা হয়েছে, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল সালমান খানের উপর। অভিনেতার চলাফেরার উপর নজর রাখতে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল। গত 14 এপ্রিল ভোরে মুম্বাইয়ের বারান্দা সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি গুলি চালায়। পর হেলমেট আড়ালে মুখ ডেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। এর পরের দিন গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কোনো তথ্য নিশ্চিত করেনি। তবে সালমান খানকে হত্যা করার জন্য যে শ্যুটগুলো করা হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এত বড় একটি গুণী শিল্পীকে মেরে কার কি লাভ হবে, সেই সব প্রশ্ন তো থেকেই যাচ্ছে। সালমানকে মেরে ফেললেই কে হতে পারে এতই লাভবান? এইসব নিয়ে আপনাদের মন্তব্য কামনা করছি।